পয়লা বৈশাখ আসতেছে, আপনারা রেডি থাকেন পান্তা ভাত খাওয়ার জন্য। এটা মুসলমানদের সংস্কার নয়, এটা কুসংস্কার। এই পয়লা বৈশাখকে বর্জন করা প্রয়োজন, দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পয়লা বৈশাখকে বর্জন করে ফেলান ইনশাআল্লাহ। বক্তব্যের পুরাতন শিক্ষক ছিল, উনি মারা গেছেন, মরহুম। আল্লাহ উস্তাদকে মাফ করে দিক, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে করে নেন। আচ্ছা ভাই, দুই একজন একটু ধান দেন না, ধান দিতে পারবেন না দুই একজন? সে তো তোমার আপন তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো জবান খুলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। زبان كل مرشد تلاوت كرنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال تعالى شان في رسول الله من تشبه بقوم فهو منهم. জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি থানাধীন পাড়ুইল কাঁঠালতলী ইসলামিয়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামের সব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, মঞ্চে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দারতা অগণিতা মা ও বোনেরা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যার অপার অনুগ্রহে, যার দয়ায় কোরআন শোনার জন্য, বলার জন্য, আসার বসার বলবার তৌফিক দান করলেন। পূর্বর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে উচ্চ শব্দে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? জোরে বলেন। এই আল্লাহ শব্দ একটু আওয়াজ দিয়ে বলেন কে? সুতরাং আমরা শুকরিয়া আদায় করতে কৃপণতা করব? তাহলে একটু উজাড় করে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
মানবতার নবী, বিশ্ব নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি রাস্তায় যখন আসি, বাজারে যত পরিমাণ মানুষ দেখেছি, এখানেও মাশাআল্লাহ অনেক মানুষ। ওই মানুষগুলোও যদি এসে বসে, আমি মনে করি ঈদগার মাঠে জায়গা হবে না। তা আমি বিশ্বাস করি লোকগুলো সবাই আসবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আর বক্তা একক কণ্ঠে তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে পারবে আমার মনে হয় না। 10-এর লাঠি, তাহলে বোঝাটা সবাই মিলেই নেই। আমি সহ আপনারা ওনাদের কান পর্যন্ত আজকের এই দাওয়াতটা পৌঁছাই দেই যে আসুন। দোকান তো অনেকবার জীবনে অনেক করেছি, কোরআনের মঞ্চ তো আর বারবার প্রতিদিন হয় না, হয় কি? তো জান্নাতের বাগানের এই বাগানে একটু ব্যবসা করার জন্য আসি, পৌঁছে দিতে পারবেন? দেন দেখি লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা খুব চালাক, তো এই জন্য খুব স্লোগানটা আওয়াজটা দেয় নেই, কারণ হলো আগের দিয়ে চলুক। মনে করছেন কি তাই না? আমরা সবাই মিলে আওয়াজ দিলে আমার মনে হয় গোটা 5 বিবির কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ নামে তাকবীর দিতে কোনো তো অসুবিধা নেই, কারণ এটা কোনো দলীয় তাকবীর। তাহলে সবাই মিলে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে থাকবেন তো আল্লাহ কবুল করুন। এখন সময় প্রায় 11টা বেজে 10 মিনিট, মোটামুটি 12টা পর্যন্ত আলোচনা করলেই যথেষ্ট। আমার পূর্বের বক্তা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা আবুজার ভাই অত্যন্ত জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর ওনার পরে ওয়াজ থাকে আমার মনে হয় না, যা ওয়াজ হয়েই গেছে। এখন আমার জন্য একটু বসে আছেন মুক্তাসার দোয়া, আমি একটু দোয়া নেবার জন্য রংপুর থেকে আসতেছি। আপনারা আমাকে একটু দোয়া দিবেন, আর আপনাদের জন্য আমার দোয়া আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর ভূমিকা লম্বা না করে ওয়াজ করাই ভালো। ওই যে যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, কারণ 5 বিবির মানুষ তো আমার কলিজার মানুষ। আর 5 বিবিতে যত ওয়াজ আজাদি করছে, এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তা করছে বলে আমার মনে হয় না। কারণ আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসা তো আসলে ভোলার মতো না। আমার কি ভালোবাসা আপনার প্রতি নাই? অবশ্যই আছে, আর ভালোবাসার টানিয়ে আমি আসছি আলহামদুলিল্লাহ। তাই আমি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, একটু বসেন না ভাই, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকলে একটু কষ্ট হয়, আসলে অনেকক্ষণ ধরে বসে আছেন তো। আমি একটু আপনাদেরকে একটু কষ্ট দিয়ে শুরু করে দেব। সবাই উঠে একটু দাঁড়ান তো, সবাই উঠে একটু দাঁড়ান, দাঁড়ান, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জি জি, এইরকম করেন দেখে, একটু হেলানি দেন, কোমর টমর গুলো একটু সোজা হোক। কেউ বসে থাকবেন না, উঠেন, এক হাত করে আগে আসেন, এক হাত করে আগে আসেন, বসেন। বাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হলো 54-55 বছর। এত ওয়াজ হলো, সমাজের পরিবর্তন কোথায়? অর্থাৎ আমাদের স্বভাবে আমরা চেঞ্জ করতে পারিনি। এত নরমাটিভ বললে তো হবে না। ওয়াজ দিয়ে খালি আওয়াজই হবে, শব্দই হবে, পরিবর্তন হবে না। এই জন্য পরিবর্তনের লক্ষ্যে আল্লাহ যা বলে তা বাস্তবায়ন করতে হবে। এতে আপনার উপরে অনেক জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে,
এমনকি আপনার জেলও হতে পারে, ফাঁসিও হতে পারে। কার পথে থাকলে? আল্লাহর পথে থাকলে এগুলা হতেই। আর এটা পরীক্ষা মনে করবে আল্লাহর বান্দারা। এত নরমাল বললে হবে না তো, আওয়াজ দিয়ে বলেন। এই 54-55 বছর ধরে ওয়াজ, গত বছর কম ওয়াজ হয়নি, এখনো হতেই আছে। তো পরিবর্তনটা কোথায়? আমরা এ পর্যন্ত পরিবর্তন পারি নাই। আমরা মুখে যা বলি, কাজে তা করি। আমরা সব চেঞ্জ করব, কিন্তু না, ওই আগেও যা, এখনো তা। অর্থাৎ যে জাতি নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করে না, ওই জাতির ভাগ্য আল্লাহ নিজে পরিবর্তন করে না। অতীতেও মার খাইছেন, এখনো খাবেন, পরিবর্তন না হওয়া পর্যন্ত খাতেই থাকবেন। এই জন্য আসুন আমরা পরিবর্তনের লক্ষ্যে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াত শুধু আমি করি নাই, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে তিনি কে? মানে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ, এইদিকে তাকান, নবীর উপরে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ। কত বছরে? 23 বছর। আলহামদুলিল্লাহ বলেন। বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে নিয়ে এই কোরআন নাজিল করা হয়েছে। সেই নাজিলকৃত সূরা সূরা হামিম সিজদা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী কার ঘর? জোরে কোন। আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, এই পাড়ুইল না, এটা পাড়ুই, এখানে একটা মসজিদ আছে, এই গ্রামে ঘর বসত করে কয়টা? আনুমানিক 50টা, 200। আচ্ছা, আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, এই 200 মানুষকে মুসলমান না হিন্দু? নামাজে যখন আমরা যাই শুক্রবার থেকে নিয়ে অন্য অন্য ওয়াক্ত, এই 200 ঘরে 300 পুরুষ মানুষ নাই? 300 ধরেন, এই 300 মানুষ কি মসজিদও যায়? আমরা রমজান মাসে প্রথম তারাবি যেদিন পড়বো, জুতা রাখবো কোথায়? ইমাম আর মুয়াজ্জিন, জায়গা পাওয়া যায় না। কিন্তু 10 দিন যাওয়াতে দেখা যাবে যে 10 কাতারের জায়গা 5, 15 দিন গেলে 2.5, 27 তারিখে 1.5, 30 তারিখে 3 মানে বুঝেন তো, শুধু ওই আগের 2 মুরব্বী আর ইমাম, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, আমরা এই রমজান মাস বিদায় দিলাম, এই রমজান মাস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? আমরা একটা রমজান থেকে যদি শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমি মনে করি বেশি রমজানের প্রয়োজন হতো না। একটা ঘটনা মনে হলো, ওয়াজ আমি 1 ঘন্টা করতে চাইছিলাম, কিন্তু শেষ হবে না। আপনারা যা বলছেন হয়তো কাছাকাছি যাবে, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। বাবাজি বসে, আপনারা থাকবেন আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। এই এখন যে ফোরকানিয়া মাদ্রাসা হয়েছে, হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, আলিয়া মাদ্রাসা আছে না, এত মাদ্রাসা কিন্তু আজ থেকে 60-70 বছর পূর্বে ছিল না। ওই নোয়াখালী থেকে হুজুরেরা, কুমিল্লার হুজুরেরা যতক্ষণে আসতো ততক্ষণে আনাকুম উনাকুম বুনাকুম তিনাকুম তুনাকুম, এছাড়া কিন্তু কোনো হুজুর ছিল না। তো এক হুজুর আসছে এক এলাকায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসে দেখেন বৃহৎ একটা গ্রাম। এই গ্রামে মাগরিবের ওয়াক্তে কেউ নামাজে গেলেন না,
তো উনি এককভাবে নামাজ আদায় করলেন। তো হঠাৎ করে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, ডাক দিয়ে বলতেছেন বাবা, নামাজ শেষ করে বলতেছেন বাবা তোমরা নামাজ পড়ো না? বলছেন হুজুর নামাজ আবার কি? সুবহানাল্লাহ কবেন না? নামাজ কি এটাই বুঝো না? তো বলতেছেন বাবা ঠিক আছে, আমি তো মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, তোমরা নামাজ যেহেতু বুঝো না, এরকম তো ডিজিটাল কারেন্ট ছিল না, আগে ল্যাম্পো বুঝেন আপনাদের বাতি বলে, হেরিকেন বুঝেন? তো এগুলো না আগে ছিল, কুপি যেটাকে বলা হয়। সম্মানিত ভাইরা, হুজুর বলতেছেন বাবা তাহলে তোমরা এসার সময় গ্রামে খবর দাও, একটা হুজুর আসছে তোমাদেরকে নামাজ শিখাবে। যদি কেউ শিখাইতে চায় তো মানুষ আগ্রহ করে হলেও বিনা পয়সা একটু শিখতে চায়। কিন্তু আপনি অঙ্ক ইংরেজি পড়বেন, মাশাআল্লাহ 2000 টাকা বেতন দিবেন, উস্তাদি যখন বক্তব্য পড়াবে এক পা চাউল আপনার জোটে না, সবগুলো হুজুরেরাই খাবে, খালি হুজুরেরাই খাবে। আর অঙ্ক ইংলিশ পড়ে আপনাকে বলতেছেন যে ফায়দা নেই, অবশ্যই ফায়দা আছে, আপনি ফায়দা হাসিল করেন, কিন্তু আপনার দুনিয়াবি এবং আখিরাতের ফায়দা হলো কোরআন। আপনি এক পা চাউল দিলে আপনি হুজুরের উপর হিংসা করতেছেন, 2000 টাকা দিতেছেন, 2500 টাকা দিতেছেন, 5000 টাকা দিতেছেন 12 দিনে, আর এক মাসে এক পা চাউল তাও দেয় না। তো আগ্রহ সহকারে গ্রামের সকল মানুষকে দাওয়াত দিচ্ছেন, হুজুর আসছে নামাজ শিখাবে, সবাই আসছে। তো হুজুর এখন বলতেছেন বাবা তোমরা কাতার হও, কাতার বুঝেন তো, লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধে কাঁধ মিলাও, অর্থাৎ পায়ের গোড়ালির সাথে গোড়া মিলাও। হুজুর সামনে থাকে না পিছনে? তো হুজুর আছে সামনে, সামনে এসে পূর্ব দিকে ঘুরে বলতেছেন বাবা আমি যেমন করব তোমরাও তেমন করবা, ওকে। হুজুর এখন নামাজ শেখাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। আল্লাহু আকবার। মুসল্লিরা হুজুরের স্পিরিটের চেয়ে কয়েক গুণ স্পিরিট, আল্লাহু আকবার। হুজুর পূর্ব দিকে ঘুরে বলতেছেন বাবা নামাজ এরকম, কথা কয় না, বলেন নামাজ এরকম। মুসল্লিরাও ঘুরে বলতেছেন বাবা নামাজ এরকম। হাসির খোরাক দেন, এখানে শিক্ষা আছে বলে ঘটনাটা আলোচনা করছি। আপনাদের কি কষ্ট হবে? আছেন তো আপনারা? থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। তো হুজুর বলছেন বাবা নামাজ যা শিখালাম, সামনে রমজান। সুবহানাল্লাহ। হুজুর রমজানটা কি? বলতেছেন ফজরের পূর্বে খাইতে হয়, আবার মাগরিবের আজান দিলে ইফতার করতে হয়। এই সময়টাকে না খেয়ে থাকার নামই হলো রোজা। বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছে, পারবা? বলছেন হ্যাঁ এইটা ব্যাপার হলো, আমরা মুসলমান পারি না এমন কিছু না, পারবো না মানে। এই রমজানে অনেক কথা আছে যেগুলোর কথা বললে ফজর হয়ে যাবে তারপরেও শেষ হবে না। তার ভিতরে অন্যতম তারাবির নামাজ যদি কেউ জামাতের সহিত পড়ে, একটা বাচ্চা সন্তান আজকেই ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, তার যেমন গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলুন। তারাবির নামাজ যদি কেউ ইমামের পিছনে আদায় করতে পারে, তারও জীবনে কোনো গুনাহ থাকে না। তো নিশ্চয়ই যারা আমরা তারাবির নামাজ পড়েছি আমাদের গুনাহ আল্লাহ মাফ করেছেন, যারা পড়েন নাই মাপ নিতে আমরা পারি, এটা আমাদের বদনসিব, কপাল খারাপ। তো বলছেন বাবা আমি তো দীর্ঘদিন ধরে তোমাদের এখানে এসে খেদমত করছি, তো তারাবির নামাজ হবে, তোমার তারাবি পড়িও, 2-4টা তারাবি যাবার পরে আমি আবার বাড়ি থেকে আবার এসে তোমাদেরকে তারাবি পড়াবো, রোজাও তোমরা করিও। ঠিক আছে হুজুর আপনি জান, আমরা মোটামুটি ভাবে তারাবির নামাজ পড়বো, রোজাও রাখবো। হুজুর চলে গেছেন গ্রামের যিনি মন্ডল মাতব্বর, দেওয়ানি বুঝেন? দেওয়ানি কাক বলেন বলেন তো? মন্ডল নয়, আনে জোরে শুতে দিবেন ওই দেওয়ানি। আপনি বাইরে থেকে যে কোথাও থেকে নিয়ে এসে দিবেন ওই হলো দেওয়ানি।
গ্রামের সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর যে নামাজ শেখালো, যে কষ্ট, আবার না খেয়ে থাকে এটা আরো কষ্ট, আবার তারাবি পড়া আরো কষ্ট, কি করা যায়? বলছেন মন্ডল আপনিই বলেন। বলছেন যার যাতে আছে তাই নিয়ে তোমরা রাস্তায় দাঁড়িয়ে যাও, যাতে করে রমজান আমাদের গ্রামে ঢুক পারে না পারে। সুবহানাল্লাহ কবেন না? সম্মানিত ভাইরা, রমজান নামে এক লোক হাতির পিঠে চড়ে ওনাদের গ্রামে ঢুকে পাড়ুইলে আসবে। মারহাবা, কোনো কথা নাই। গ্রামের সমস্ত মানুষ, ওই মন্ডল বলছে যার যা আছে হাতত লাঠি সোটা নিয়ে ডাং মারতে মারতে শেষ পর্যন্ত রমজান বলতেছে, ভাই মারেন কেন? বলছেন তুই ঢুকলেই না খেয়ে থাকবার লাগবে। বলছে রাস্তা চেঞ্জ করি, তারপরে যদি চেঞ্জ করে ঢুকিস তারপরে। এই জন্য মারতে মারতে মেরে ফেলছে, শেষ পর্যন্ত ওই হাতিও মারছে, রমজানও মারছে। হুজুর 3 দিন পরে আসে, দেখে কেমন রোজা নাই, অনেকে বিড়ি খায়। আমাদের এলাকার তো বিড়ি খাওয়া লোক কম আছে, এখনো কোমরে হাত দিলে 2-1 পাওয়া যাবে। এটা কথা কয় না, বিড়ি খাওয়া মানুষটা আমাদের কাতরে দাঁড়ালে মনে হয় নিয়ত সাড়ে গেল কয়েকটা। যারা ঠিক বলে না এরা খায়। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এই বদমাদকতা, বিড়ি তামাকের বিরুদ্ধে বাংলাদেশে কমজ হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশের অসংখ্য আলেম ওলামারা বক্তৃতা করেছেন, এরপরও তামাকের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। বক্তৃতা দিয়ে তামাক মদ মাদকতার ফ্যাক্টরি বন্ধ করা সম্ভব নয় যদি অরিজিনাল জায়গা থেকে আইন করে বন্ধ করা না হয়। কিন্তু আমরা শুধু ক্ষমতায় যাবার জন্য যা বলি, বলছি হ্যাঁ করবো, যাবার পরে আর একটাও করি না। এটা ধোঁকা ছাড়া জাতির সাথে আর কিছু না। ধোঁকাবাজরা অতীতেও থাকতে পারে নাই, যারা ধোঁকা দিবে আগামীতে তারাও থাকতে পারবে না। কষ্ট হবে? এদিকে তাকান। আমি দলীয় কোনো এজেন্ডা এবং বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই। যা হক কথা, সত্য কথা সাবলীল ভাষায় বলবো, কিন্তু কোন দলের নেতা কর্মী গালাবো না। আমরাই তো এখন না একটু ভাগ হয়েছি, তো গালি গালাদের কি আছে? ভুল হবে, একটু সংশোধনমূলক কথা হবে। অতীতে 17 বছর অনেক জ্বালা যন্ত্রণা নির্যাতন সহ্য করছি। আমরাই যদি আবার গাওত পড়ে আমরাই গন্ডগোল করি, এটা মানুষও খারাপ বলে, কথা কয় না। আরো জোরে বলেন। সেই বলে একবারে খালি আপনারা গাও চড়বেন আর ধাক্কা দিবেন, মারবেন, আমরা কিছুই বলবো না। অত সুপিও আবার না, অত সুপির ভাতও নেই। এই জন্য সংশোধনমূলক যেগুলো সেগুলো অবশ্যই বলা দরকার। এতে যদি কারো গাও জ্বলে, জ্বালানো উঠে, তাহলে বুঝতে হবে অতীত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন নাই। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রত্যেক জাতিকে। আর যে জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, ও জাতির কপালত আরো দুঃখ আছে। তো হুজুর এসে বলছেন, বাবা তোমরা রোজা নাই। বলেন হুজুর বিশ্বাস করেন আর না করেন, আমার রমজান ঢুক পেরে দিন। হুজুর তো অবাক, কিভাবে ঢুকতে দিলেন না? ঘটনাটা বললো, যা দেখেন রমজান আর রমজান হাতি পড়ে আছে। হুজুর কি এই শিক্ষা দিবার জন্য বলছিল? তো রমজান আমাদের মাস থেকে প্রতি বছর অনেকে 60টা রোজা পাইছেন, অনেকে 30টা রোজা পাইছেন, অনেকে 76টা পর্যন্ত রোজা করছেন, অর্থাৎ 76 বছর হায়াত পাইছেন। এরপরও আমরা পরিবর্তন হতে পারি, কারণ রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বয়ান বক্তৃতা করে সবকিছু করা সম্ভব নয়। কাজে বাস্তবায়ন করতে গেলে সবচাইতে বড় শক্তি হলো রাষ্ট্রীয় শক্তি। এই শক্তিটাকেও কাজে লাগাইতে হবে। আসুন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আল্লাহর ঘরে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন 25 জন সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার সামনে তো আপনারা হাজারো মানুষ,
আর নবীর সামনে কত মানুষ? আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, নবীজি আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, চোখের পানিগুলো টস টস করে বুক বয়ে বয়ে মসজিদে নববীতে পড়ছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তোমরা কি আয়াতের অর্থ জানো? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে আমি বলবো। নবীজি বলেন, সাহাবীরে দেরি করো না, জলদি বলো। যিনি বলতে চাইলেন তিনি তখন নন মুসলিম, মুসলমান হন নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও মুসলমান হই নাই, নন মুসলিম। আমি ওই লিডারদের সাথে ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওই লিডারদের সাথে আমি ছিলাম। আমি দূর থেকে আপনার এক রাজপথে লড়াকো সৈনিক উতবা, সাইবা এবং আবু জেহেল, আবু সুফিয়ান তাদের নেতৃত্বে ধরলেন। ধরার পরে মারপিট আরম্ভ করলেন। অপরাধ একটা, হুকুমদাতাকে, জোরে বলেন, আইনদাতাকে, বিধানদাতাকে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উতবা সাহেবা মারতে মারতে শরীর থেকে যখন রক্তগুলো টস টস করে সাহাবীর গা থেকে পড়ে, একটা কথা বলে, এখনো সময় আছে, আল্লাহ এবং তার নবীরে ভুলে যাও, জানে বাঁচাই দেব। সাহাবী ডাক দিয়ে বলে, আরে উতবা, আরে সাহেবা, আবু জেহেলের 5-6টা গোলাম আর দালালেরা, আমি জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, লোকটার ঈমান আছে না নাই? আর আমাদের হুমকি দিলে আমরা আন্দোলন উদ্ধারি না। আর যারা প্রকৃত ঈমানদার, হুমকি ধুমকি, ফাঁসির মঞ্চ, জেল, জরিমানা, মামলা হামলার ভয় করে। যে জাতি জীবন দিয়ে ইসলামকে বিজয় করার ঘোষণা দিতে পারে, ডিক্লারেশন দিতে পারে, সেই জাতিকে হুমকি দিয়ে দমিয়ে রাখা সম্ভব হতে পারে না। আমরা তো সেই জাতি, আমরা মাথা নিচু করার জাতি নয়, উঁচু করে দাঁড়াবার জাতি। ইনশাল্লাহ আগামীর দিনটাই হবে মুসলমানের মাথা উঁচু করে দাঁড়াবার দিন। হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন? হতাশ হবার কারণ নাই, নিরাশ হবার কারণ নাই। সফলতা আমাদেরই আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন, সাহাবী, তারপর কি ঘটনা ঘটলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল ডাক দিয়ে বলছেন, বুঝতে পেরেছি এত ছোট শাস্তির সম্মুখীন করে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব। কি করতে হবে? বলছেন, সাহাবী রে,
এত ছোট শাস্তির সম্মুখীন করে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। কি করতে হবে লিডার বলুন? বলছেন ফাঁসির মঞ্চ তৈরি করো। এই ফাঁসির মঞ্চ তৈরি করো, ফাঁসির মঞ্চে তারে মারা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন যদি করা হয়, মোহাম্মদ আর মোহাম্মদের দলে মানুষ খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চে মারা হয়েছে আমাদেরকেও, এরপরেও ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাড়ছে না কমছে? এবারেই প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? মনে করছেন আমরা দমিয়ে গেছি? না, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবা আর সাইবা ফাঁসির মঞ্চ তৈরি করলেন, রেডি করলেন। সাহাবীকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। উতবা সাইবা ফাঁসির মঞ্চে রয়ে গেল। সাইবা মঞ্চ থেকে নেমে গেল, উতবা মঞ্চে রয়ে গেল। ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এখনো সময় আছে, ফাঁসির মঞ্চে জীবন দিবা না আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবা? বলছেন এরকম একটা ফাঁসির মঞ্চ নয়, লক্ষ ফাঁসির মঞ্চ আমার জন্য তৈরি করবা। লক্ষ বার যদি আমার আল্লাহ আমারে হায়াত দেয়, লক্ষ বার ফাঁসির মঞ্চে জীবন দেব। বাতিলের কাছে, বাতিল সরকারের কাছে মাথা নত হবে না, করব না। এটা তামান্না তো শহীদের তামান্না। এই জন্য আমার এক ভাই আজকে বলেছেন, হুজুর আপনার ওই শাহাদাতের তামান্নার গানটা আমরা শুনবো। বলবো? শাহাদাতের, আমার সাথে বলতে হবে। বলেন, শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় তাদের জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় শহীদদের জয়। খোদার আইন, আল্লাহর আইন কায়েম ভবে যারা সংগঠিত হয়, আসবে দেশে তাদের দ্বারাই, আসবে দেশে তাদের দ্বারাই ইসলামের বিজয়, ইসলামের বিজয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়, ঠেকায় শহীদদের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি। আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি, ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি। আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আজাদের জয়, ঠেকায় শহীদদের জয়। লিল্লাহে তাকবীর। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবা সাহেবারে ডাক দিয়ে বলতেছেন, বলে কি? ভাই সাহেবারে ধারালো অস্ত্রটা হাতে দে। ধারালো অস্ত্রটা হাতে নিলেন, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকালাম, সাহেবা যখন উতবারে ধারালো অস্ত্র হাতে দিল, দূর থেকে দেখেন, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
উতবা ডান হাতের বাহুর উপরে এমন একটা কষাঘাত করলো, চোট মারলো, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো পড়তে লাগলো। বনুরা গাড়ি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত যখন কেটে মঞ্চে পড়ে গেল, মঞ্চ লালে লাল, তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। বলেন আল্লাহু আকবার। নবী কান্দে, নবীর সাহাবারা মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে যায়। কি অপরাধ? আমার নবী বলে, কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। আজ ইসলামী নেতৃবৃন্দর কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, নবী সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবী, তারপর কি ঘটনা ঘটলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উতবা মঞ্চ থেকে নেমে গিয়ে সাহেবা মঞ্চে উঠলো, এসে বলেন, একটা হাত কেটে দিয়েছি, এখনো এক হাত দুই পা, জীবনটা জানটা ভাষের মঞ্চে তোমার জীবিত আছে। বলতেছেন, আরো একটা হাত দিতে পারি, দুটা পা দিতে পারি, ফাঁসির মঞ্চে তো গলার রশি বসা নই, কখন কোন সময় আমার জান চলে যাবে, আমি রেডি, আমি রাজি। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, বনুরা গাড়ি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার সাহেবার আগে রাগান্বিত হইয়া উতবারে বলেন, রে উতবা, দেরি করো না, ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র হাতে নিয়ে বনুরা গাড়ি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাম হাতের বাহুর উপরে একটা আঘাত করলাম, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বের হইতে লাগলো। তখন পর্যন্ত আমি চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবী কান্দে, নবীর সাহাবারা কান্দে। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহেবা মঞ্চ থেকে নেমে গেল, আবু জেহেল রাষ্ট্রপতি নিজে মঞ্চে এসে বলতেছেন, এখনো সময় আছে, দুইটা হাত কেটে দিয়েছি, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, রাষ্ট্রপতি হিসাবে তোমারে আমি মাফ করে দিব, ফাঁসির মঞ্চ থেকে বাঁচাই দিব। বলেন, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি প্রাণ ভিক্ষা চাবো কেন? আমার দেশের নেতৃবৃন্দুর কাছেও এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনারা এক বাক্যে বলেছেন, অপরাধের সাথে আমরা জড়িত ছিলাম না, অপরাধ করি নাই, সুতরাং আমরা ওই সরকারের কাছে মাথা নত করতে রাজি নই, আমরা ক্ষমা চাইতে রাজি নই, প্রয়োজন বোধে এই ফাঁসির মঞ্চে একবার দুইবার নয়, লক্ষবার জীবন দিতে রাজি। শহীদের তামান্না আমাদের হৃদয়ে আছে, শহীদ হতে চাই, এই কামনা আমাদের মাঝে আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি নই। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করে নাই, তার প্র্যাকটিক্যাল প্রমাণ এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সেই ব্যক্তিগুলোকে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তাআলা, মীর কাসেম আলী, কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মারহাবা বলবেন না? শেষ পর্যন্ত এটিএম আজহার ভাইকে তো দিবে, শেষ পর্যন্ত আল্লাহ নির্দোষ প্রমাণিত করে বাহির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা দেলওয়ার হোসেন সাইদিও বেঁচে থাকলে বাড়াইতো, কিন্তু ক্লিন করে, ষড়যন্ত্র করে জেলখানার থেকে বাহির করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, যেমন হত্যা করা হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। কথা বলেন ঠিক কিনা? প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস যখন ছিলেন, সে সময় ওই অপরাধী ডাক্তারকে গ্রেফতার করতে পারেন নাই। আমরা এখন বলবো, বিএনপি সরকার এবং জামাত সরকার মিলে রাষ্ট্র পরিচালনা করছেন। কথা বলেন। আমার দাবি হলো, দুই দলের কাছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশের রত্ন ছিল না, আমি মনে করি গোটা পৃথিবীর জন্য একটা নিয়ামত।
সেই শক্তিকে অপশক্তিরা যখন ক্লিন করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এ পর্যন্ত ওই ফ্যাসিস্টের ওই দালাল ডাক্তারকে গ্রেফতার করার সাহস সুযোগ তোমাদের হয় নাই। আজ পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন নাই, অনতিবিলম্বে আপনারা গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওই ডাক্তার সহ ইন্ধন দাদাদেরকে ফাঁসির মঞ্চে লটকাইয়া ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারো। তাহলে যদি করা হয়, আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ তাওহীদপন্থী মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি, ফাঁসির মঞ্চে যেতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। এই দাগ আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে আর একবার জুলাই বিপ্লবের মতন যুদ্ধের দাগ আসতে পারে যাবার জন্য। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে ডাক দাও। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আছেন তো আপনারা? 12টা বাজতে আর 15 মিনিট। আপনাদের পোলাও হচ্ছে আরো 3 ঘন্টা, আরো 3 ঘন্টা থাকবেন সর্ব। আলহামদুলিল্লাহ বলেন। এইদিকে তাকান। কষ্ট যদি হয় আমাকে বলবেন, মুনাজাত করতে 1 মিনিট দেরি হবে না, কারণ আমি ওই তেলতলা হুজুর না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিনেও প্রোগ্রাম, রাতেরও প্রোগ্রাম, আমাদের তো খালি প্রোগ্রামের উপরে প্রোগ্রাম, কত চলে। এদিকে দেখান। আবু জাহেল এসে এমন প্রস্তাব দেয়, বলতেছেন আমি তো অপরাধ করি নাই, প্রাণ ভিক্ষা চাবো কেন? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, রে তোমার সাহেবা, আর দেরি করিস না রে, ধারালো অস্ত্রটা আবু জাহেলের হাতে দিয়া দে। বর্ণনাকারী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দূর থেকে তাকালাম, আবু জাহেলের হাতে উতবা সাহেবা ধারালো অস্ত্র দিলেন। আমার দিকে তাকান, পায়ের 2টা উরু পর্যন্ত আবু জাহেল এমন ভাবে কেটে দিচ্ছেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের উরুতে যখন আঘাত করলেন, একটা উরু যখন কেটে মঞ্চে পড়ে গেল, দ্বিতীয় উরুতে যখন অস্ত্রটা লাগাইল, দ্বিতীয় উরুটাও যখন পড়ে গেল, থিমকি দিয়া রক্ত গুলো বেড়ে দিয়ে গেল। আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকাইলাম দূর থেকে, ফাঁসির মঞ্চের রশি যখন গলায় মাথা থেকে কোমর পর্যন্ত রশিতে ভর করে আছে, গলা রশিটা যখন গলায় কিটকিট করে বসতে আরম্ভ করলো, আমি দূর থেকে তাকালাম, আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, ফুস্তু ওয়া রব্বি ওয়া রব্বাকুমুল কাবা, ফুস্তু ওয়া রব্বি ওয়া রব্বাকুমুল কাবা। রে আবু জাহেল, রে তোমার সাহেবা, ওই কাবা শরীফের মালিকের কসম করে বলি, আমার গলার রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আমার আল্লাহর জান্নাত নিয়ে যাওয়া হচ্ছে। এবং দৃশ্য যখন নিজ চোখে দেখলাম, নিজ কানে যখন শুনলাম, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আর বসে থাকতে পারলাম না। ওপেনে তাদের সামনে এসে ডিক্লারেশন দিলাম, আমিও বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুমদাতা কে?
জোরে বলেন কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? এমন ডিক্লারেশন দেওয়াই ওই নব মুসলিমকেও তারা ধরলো, জানে মারলো না, সবাই রে তো জানে মারবে, কাউরে ধরবে, কাউরে মারবে, কাউরে ছাড়বে। এটাই দুনিয়ার রীতি আর নীতি, অতীতেও ছিল, এখনো আছে। কাউরে ধরবে, কোনো আলেমদেরকে ছেড়ে দেবে, আবার এই কালমাওয়ালা কোনো আলেমদেরকে ফাঁসি দিয়ে মারবে। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, বর্ণনা কারি বলে দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারেও তারা ধরলো, জানে মানলো না, কিন্তু আমার কোশ্চেন হলো, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি যখন গলায় কিটকিট করে বসে, আমি চেহারার দিকে দূর থেকে তাকালাম, চোখের দিকে, মুখের দিকে, সে পর্যন্ত কোনো চোখে পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি আমি সাহাবী জানতে চাই। এক বাক্যে 25 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও জানতে চাই। বলেন তো সাহাবী যদি জানতে চাই, আজকের এই আলোচনার ময়দান থেকেও আপনাদেরও জানার ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না ভাই? আমি ঘটনাটা বলবো নিশ্চয়ই, কিন্তু যিনি বর্ণনা করলেন তার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে নাম হলো সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে আমির ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের খেলাফত কালে তাকে নতুন নেতৃত্বের কোন আসনে আসন্নিত করা হয় নাই। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের আমলে হিমসের অথবা পারস্যের গভর্নর নিয়োগ দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদেরও তো সামনে নির্বাচন, তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই, কথা কয় না? কত নেতা আসবে, রাত 12টায় বোতল খায়, বউরে বলে খালাম। যারা ঠিক বলেনি তারা ওই তরিকার লোক। জোরে বলেন। আমার আপনার আমানত নিয়ে যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মের দায় আমাকেও নিতে হবে। তা আমরা কি চাবো? যদি না চাই তাহলে অবশ্যই আমরা ওই লোকদেরকেই সমর্থন করব যে লোক আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সাঈদ ইবনে আমিরকে পারস্যের গভর্নর করা হলো, নেতা নিয়োগ দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর কেমন নেতা নিয়োগ দিলেন? আজ ওমর নাই, ওমরের উত্তরসূরি আমরা যদি এমন নেতা নির্বাচন করতে পারি, যা বলবো তা গিয়া সংসদে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন নেতা নিয়োগ দিচ্ছি আমরা, যা বলি ওখানে যা উল্টাটা। চা দিবেন, এক কাপ দিলে এটা বেইনসাফি হয়। আসছে যখন আমিই খাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিন নিয়োগ দিলেন নেতা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের এখানে কতগুলো নেতা দেখলাম। চেয়ারম্যান প্রার্থী আমাদের তো আজকের প্রধান অতিথি রানিং চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আল্লাহ কবুল করুন। বিশেষ অতিথি আব্দুল হাকিম, সভাপতি ধরনজি ইউপি বিএনপি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে বক্তার তালিকা তো বাদেই দিলাম, আমন্ত্রিত অতিথির ভিতরে সবগুলো চেয়ারম্যান প্রার্থী, আলহামদুলিল্লাহ। সর্বনাশ সাজিদুর রহমান সরকার, আলহামদুলিল্লাহ, উনিও আপনাদের মনে হয় চেয়ারম্যান পদপ্রার্থী ধরনজি ইউনিয়নের। উনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু উনি আসতে পারেন নাই। উনি একটা বিশেষ মিটিং এর কারণে উনি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার জন্য একটু দোয়া করতে পারবেন না? এবং যারা যারা এসেছেন তাদের সকলের জন্য আমার প্রাণ ভরা দোয়া। কেউ বেজার হোক এটা আমি চাবো না, কারণ আল্লাহ যাকে মনোনীত করবেন, যোগ্য হিসাবে সিলেক্টেড করবেন, আল্লাহ জন্য তাকে দিয়ে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। আমি কি কারো একক দোয়া করলাম? আল্লাহ যাকে মনোনীত করে আপনাদের জন্য খেদমতের জন্য, আল্লাহ যেন তাকে সিলেক্টেড করে, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার পারস্যের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়াই আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, আমারে 3টা অথবা 4টা তালিকা দিতে হবে। আমি কিছুদিন পরে আপনার পারস্য অথবা হিমসে যে একটু সফর করব, ঘুরে ঘুরে দেখব। জি স্যার, তাই দেওয়া হবে। ওমর কিছুদিন পরে
পারস্য অথবা হিমসে গেলেন, যাবার পরে একটা তালিকা দিলেন। 1 নম্বর তালিকা হলো এতিম, মারহাবা বলেন। 2 নম্বর হলো বিধবা, 3 নম্বর হলো মিসকিন, 4 নম্বর হলো গরিব। এই 4টা তালিকা দেওয়া হলো। এই তালিকাগুলোর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার কাছে কিন্তু আছে, কথা বলে না, আছে না নাই? কিন্তু প্রকৃত পক্ষে যারা গরিব তাদের তালিকার নাম নেই। এখন বয়স্ক ভাতার কাঠ খায় 10 বিঘা জমি যার থাক, তার মনে হয়েছে ওর দল করে। আরে কথা কয় না? দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আপনি প্রকৃত পক্ষে ভোটে আমানত নিয়ে আপনি যখন সংসদে গেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, যে যে চেয়ারেই বসছেন, আপনার দায়িত্ব হলো প্রকৃত দল মত নির্বিশেষে যিনি গরিব তিনি হকদার। আমার দল করেনি, আমার ভোট দেয় নেই বলে তাকে দিব না তা না, তাহলে এটা তো আপনার বেইনসাফি। আমরা তো ইনসাফ এবং আদলের ভিত্তিতে সমাজ রাষ্ট্র চলুক, এই স্লোগানই তো আমাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? এই স্লোগান যতদিন বাস্তবায়ন হয়নি ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলন তোমার কোনো সুযোগ সাহস কারো নাই, ইনশাআল্লাহ। এই তালিকা দেওয়াই হিমসার অথবা পারস্যের জনগণ উপস্থিত। তালিকা পড়তে পড়তে আমিরুল মুমিনিন হযরত ওমর দেখতে পাচ্ছেন যে গরিবদের সিরিয়ালে যিনি গভর্নর তার নাম লেখা সাইদ ইবনে আমের। ওমর ডাক দিয়ে বলেন, ও হিমসের জনগণ, পারস্যের জনগণ, এই সাইদ ইবনে আমের কে রে? জনগণ ডাক দিয়ে বলেন, আপনি যাকে নেতা নিয়োগ দিয়েছেন, নির্বাচিত করে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলো সাইদ ইবনে আমের। এমন কথা শুনে ওমর ডাক দিয়ে বলেন, তিনি কি গরিব হইছে? জনগণ এক বাক্যে বললেন, গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আছে। জবাবদিহিতার জায়গা কোথায় দেখেন, শিক্ষা। আর আমরা নেতার বিরুদ্ধে কথা বললে ছোট মুখে বড় কথা, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব। আরে মন্ত্রী, চেয়ারম্যান, এমপি হলি আমার ভোটে, তুই আমাকে ধমক দেশ মানে? জবাবদিহিতার জায়গা নাই বলে এই দুর্নীতি করার সুযোগ সাহস তারা পেয়েছে। আমরা এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতার জায়গা আছে। আপনারা চান না? কয়টা অভিযোগ? 3টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের নেতা, আমাদের লিডার অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের অভিযোগ, 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দেখা করতে চেয়েও জনগণের সঙ্গে আমাদের লিডার নেতা দেখা পর্যন্ত করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য তার বাড়িতে দরজায় লক করলে দরজা নড়াচড়া করে, কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। বলেন তো, যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তিনি হলো অর্ধজাহানের খলিফা। বলেন তো, ওই সাইদ ইবনে আমের চাকরি থাকবে না চলে যাবে? আর আমরা হাজারো দুর্নীতি করার পরেও আমাদের চাকরি বহাল তবিয়তে থাকে। ওমর আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, বাদী বিবাদীর কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, সাইদ তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ 3টা দায়ের করেছেন। জনগণ সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে দন্তন্বয়কারে। হুজুর, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি আমি জানতে পারি? ওমর বলছেন, জি। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও জনগণের সাথে পাবলিকের সঙ্গে দেখা করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাক দিলে দরজায় লক করলে দরজা নড়ে, তুমি নড়ো না, জবাবও দাও না। কথাগুলো কি সঠিক? এক বাক্যে লিডার নেতা বললেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা না, 3টাই সঠিক। আর আমরা হাজারো দুর্নীতি করার পরে বলি না আমরা করি না। রেলের টাকা চুরি করে নিয়ে যাইতে ধরা পড়ে, তারপরে বলে আমরা করি নাই। এমন নেতা আছে না নাই? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন,
সঠিক কারণ যদি দর্শাইতে পারো তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না গো। বলেন আমিরুল মুমিনিন, বলতাম না বলতে বাধ্য হলাম এজন্য যে জনগণ নেতার বিরুদ্ধে কুধারণা করবে বা যে মন্তব্য করবে, এজন্য বলতে বাধ্য হলাম। এক নাম্বার কারণ অবিশ্বাসতে দেরি হওয়ার পিছনে কারণ আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, জনগণের, পাবলিকে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট দুইটা ছেলে স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, বাড়ির সাংসারিক যাবতীয় কাজকর্ম সাথে করে, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। ওমর আল্লাহর দরবারে এ কথা শুনে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আর আমরা যত রকমের বাটপাট সিটের, সেগুলাকে আমরা কি করি? মানুষ মারে হলো ভোট পাই আর না পাই, জোর করে হলেও যাবার লাগবে সংসদ। এই ফতোয়া যদি দেয়, বলেন মসজিদ ভরে যাবে না বাড়ি মুসল্লি থাকবে? তাহলে মসজিদ ভরে যাবে। এই যে ওয়াজ এতক্ষণ ধরে আমার পূর্বের বক্তার সময় আমি 12:30 পর্যন্ত করতেছি, এ পর্যন্ত নামাজি বাড়বে বা খালি বক্তৃতাই হবে? বাড়বে 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 না। এলে খালি হচ্ছে 54 বছর ধরে কোনো কাম হয় না। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সরকার যারা মুসলিম হবে তারা যেন নামাজের পক্ষের হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত। এরপর নামাজের পরে যাকাত আদায় করতে হবে। কার হুকুম? এখন আমরা যাকাত আদায় করি শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে। যাকাত যদি লুঙ্গি দিয়া শাড়ি দিয়া কেউ আদায় করতে চাই, আদায় হবে না। আমি ফতোয়া দিলাম যাকাত লুঙ্গি দিয়া শাড়ি দিয়া আদায় হবে না। আপনি যাকাত ফান্ডে টাকা একত্রিত করবেন, আর যাকাত খানিওয়ালা 8 শ্রেণীর ভিতরে ওই লোকটা যদি থাকে, তাকে যে পরিমাণ পাবে কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে সে পরিমাণ দিয়ে স্বাবলম্বী করেন। কিন্তু আপনি একটা শাড়ি দিচ্ছেন, সে শাড়ি এবার যাকাতের, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে শাড়িগুলা যাকাতের দেওয়া হলো এমপি মন্ত্রীদের মাধ্যমে, প্রত্যেকটা শাড়ি ফাটা ছিঁড়ে। সুবহানাল্লাহ কোন একটা মহিলা তো এমনও করছে, তোমার শাড়ি তোমরা নেও, ওই কাঁদাস যে এমন ভাবে আপনার মাখামাখি করছে যে দুঃখেই মাখছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যদি হয় যাকাতের অবস্থা পরিবর্তন হবে দেশ জাতি। সুতরাং আল্লাহ যে সিস্টেমে বলেছেন যাকাত আদায় করো, যাকাত দেওয়া নয়, আগে যাকাত আদায় করতে হবে। আর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, সূরা তওবার ভিতরে ঘটনা আছে। 8 শ্রেণীর মানুষের ভিতরে 8 শ্রেণীর মানুষের ভিতরে ভাগ বন্টন করে যদি বাংলাদেশে দেওয়া যায়, বাংলাদেশে যতগুলো যাকাত দেনেওয়ালা ওই যাকাত আদায় করে ওই 8 শ্রেণীর মানুষকে দিলে বাংলাদেশে যাকাত দিবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাকাত যারা দিবে তারা যাকাত নিজেরাই খায়। আর ধরে কোন এই যাকাতের টাকা নিয়ে বেগম পাড়ার বাড়ি বানায়, বিলাসবহুল বাড়িতে ওরা থাকে। এ পর্যন্ত এই দেশের টাকা পাচার করে চলে গেছে চোর ডাকাতেরা, এই পর্যন্ত তাদের বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যদি হয়, খোদার কসম ওই টাকাও আসবে, ওই বাটপারদেরকে নিয়ে আসে বাংলাদেশে বিচার করা হবে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এত নরমাল ঠিক বললে হবে? আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক। আরো জোরে, আরো জোরে এইভাবে বলবেন। মুসলমানদের ইমানি স্পিরিট শক্তি আলাদা হবে। এখন গরুর গোশতের বদলে ঘোড়ার গোশত খাওয়ানো হচ্ছে। অনেক সময় অনেক জায়গায় মরা গরু খিলানো হচ্ছে, আরে কুকুরের গোশত খাওয়ানো হচ্ছে। কি শুরু হলো দেশে রে? কথা বলুন, কথা ঠিক কিনা? আমরা আর কিছুদিন যাতে যাতে আরো কি দেখবো আর হবে সেটা আমার আল্লাহ জানে। এখনো সময় আছে। আসুন ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে একটাই স্লোগান হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যতদিনে হয় নাই, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখেন তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। যাকাত আদায় করতে হবে। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার।
করি আমরা। অনাহাওয়ানির মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার, রাখতেছি হুজুরেরা। কিয়ামত পর্যন্ত বয়ান করেন, মসজিদে শুনতে শুনতে কয় হুজুরেরা ভালোই কথা বলে, মসজিদ থেকে বাইর হলে বলে হুজুরের কথার মানি। আবু জেহেলের কাহিনী আর আমাদের কাহিনী এক। আবু জেহেল যখন জানতে পারলেন যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় যখন গেলেন, বিজয়ের মালা যখন রাষ্ট্রীয় পর্যায়ে পরানো হলো, সুবহানাল্লাহ, আবু জেহেল কাবা শরীফে হাত দিয়ে বলেন, আল্লাহ তুমি আসো, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ এখনো সময় আছে, মোহাম্মদকে পরাজয় বরণ করাও, আমাকে বিজয়ের মালে পরাও। আমি তোমার ঘর শুয়ে কথা বলতেছি, কথা দিতেছি, মসজিদে যত রকম হুকুম আহকাম যা আছে সব মানবো, পরে আবার ধরবেন নাকি জানি না, মসজিদ থেকে বাইরে তোমার দিন ধর্ম দুনিয়া কিছু মানি না, মসজিদে সব মানবো। আমরা মসজিদে যা আছে, হুজুরের যখন কথা বলে, নেতা নেত্রীরা যখন কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদে আমাদের বুকটা ভরে যায়, আমরা আর ভুল পথে যাব না। কিন্তু মসজিদ থেকে বাড়াইলে আবু জেহেলের মতন সিদ্ধান্ত নেই, তোমার দিন ধর্ম মসজিদ বাহিরে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই আবু জেহেল আর এই জাহেলেরা এক। কষ্ট হচ্ছে আসি তখন, অনেকদিন পর একটু কোলাম, সারা রাত আপনারা থাকেন, আমার বাপও থাকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 4 নম্বর অনাহাওয়া আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা হয় রাষ্ট্রীয় পর্যায়ে, বাংলাদেশে হুজুরদের ডেকে নিয়ে এসে ওয়াজ করে আর হাদিয়া দেওয়ার প্রয়োজন হবে না, কারণ রাষ্ট্রের সরকার তখন ওয়াজ করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? 1 নম্বর হলো, মা বোনেরা কান দিয়া মন দিয়া হৃদয় দিয়া শুনুন, বেশি আমলের দরকার নাই। নবীজি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহিলা মা বোন 4টি আমল করবে, এক জান্নাতের দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, মহিলারা পড়বে, পুরুষেরাও পড়বে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে, 2 ওয়াক্ত কাজা করে না, 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ কইবেন না? আজ কি বার? জোরে কোন, আজ কি বার? শুক্রবার। আজ কিন্তু অনেকেই কাজা করে নেই ইনশাআল্লাহ। আর ঈদের দিনে দেখবেন একটা রোজাও নাই। মাশাআল্লাহ, ওর চেহারা, ওর লেবাস, ওর পাঞ্জাবি, ওর টুপি, ওর লেবাস দেখলে মনে হবে আসমান থেকে কেবল নাজিল হলো ওয়াজগুবি আলাইহিস। আরে কথা কয় না? যদি সূরা কেরাত জানতো, ইমামক ধাক্কা মারে ওরাই নামাজ পড়ালো হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ নবী বললেন, রোজা যারা রমজান পেল রোজা রাখলো না, তারা যেন ঈদগার মাঠত না যায়। এখন হিতে বিপরীত, রোজা একটাও করে না, আগের কাতারত ওরা, আমার চান্স নেই, নো চান্স। ভাইরা আমার, 1 নম্বর হলো নামাজ, মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। হুকুম কার? 2 নম্বর হলো রমজান মাসের রোজা। বলুন তো ভাইরা, সত্যি করে মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করছি, মহিলারা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে। এখনো 6টা রোজা করতেইছে অনেকে। রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ করতে পারে, মা এবং বোনেরা এবং ভাইয়েরা এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, 1 বছরের সব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন না? 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কোন না? সুবহানাল্লাহ। সুতরাং অনেকেই করছেন, অনেকেই করতে পারি না, এটা আমাদের কপাল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 2 নম্বর রোজা, মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? নিশ্চয়ই মা বোনেরা রোজা বেশি করে। আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। আমার মা বোনেরা স্বামী অসুস্থ হলে তার জন্য নিয়ত করে রোজা করে, মাসেরটা তো করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি আপনার স্ত্রীর অসুস্থতার জন্য কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলে এটা 2 লাখ, এমন হাজি নাই? কথা কয় না। যৌতুক ছাড়া বেটাক বিয়েও দেয় না। আপনাদের তো 5 বিবি, অনেকের 1 বিবিও হয় না। আপনাদের তো মাশাআল্লাহ কপাল, আলহামদুলিল্লাহ বলেন।
ইসলাম দিচ্ছে 4টে, আপনারা ইসলামকে ওভারটেক করে আরো একটা বেশি, মানে 5। কয় বিবি? জোরে কোন, কয় বিবি? 5। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর রোজা আলহামদুলিল্লাহ বলেন। রাজি আছেন তো? মা বোনেরাও করবে, পুরুষেরাও করবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। 3 নম্বর হলো স্বামীর খেদমত। আমার দেশের মা বোনেরা স্বামীর খেদমত যতটুকুন পারে করে। আমরা আবার নেই দিই আর এক ভাবে, লবণ হলুদ তরকারি ধয় নেই, মনে নেই, স্মরণ নেই, হতে পারে বউরে ডাক দিয়ে বলি এমন হলো কেন, ঝগড়া ঝাগড়ি, শেষ পর্যন্ত মারামারি। মারতে মারতে বউ বলে ভাই রে আর মারিস না। ভাই কয় লাভ নাই, আব্বা গো নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বউ মারেন কারা কারা একটু হাত তোলেন। একজন পাইছিলাম কিন্তু বিয়েই করেনি। আচ্ছা বউ মারা যাবে? জোরে বলেন, বউ মারা যাবে? আমি বলছি 100% বউ মারা যাবে। সুবহানাল্লাহ কোন। মা বোনেরা মন খারাপ করবেন না, 100% বউ মারা যাবে ইনশা। কিন্তু মারবেন কোন তরিকায়, সে তরিকার কত আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। মারবেন লাঠিটার পরিমাপ হবে মেসওয়াক পরিমাণ। এ সুবহানাল্লাহ কোন। কি পরিমাণ? এই মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে আপনার স্ত্রীকে মারবেন, একটা গুনাহ হবে না। মা বোনেরা মনে মনে হয় মানে নিয়ত করতেছেন এই হুজুর তো আসলে ভালোবাসেই করবে। এটা দিয়েও যদি আপনাদের না পোষায়, কোল বালিশ আছে না, বড় বালিশ, শুইতে গিয়ে একটা বড় বালিশ থাকে, এই কোল বালিশ দিয়ে আপনার স্ত্রীকে আপনি ইচ্ছা তারে মারবেন, মনে যতটা রাগ বসা আছে মারবেন, একটা গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এক হাত লাঠি দিয়ে আপনার স্ত্রীকে আপনি আঘাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্ত্রীকে আঘাত করার কারণে ওই স্বামীকে 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 5 বিবির মা ও বোনেরা ভালো করে মন দিয়ে, দিল দিয়ে, কান দিয়ে শোনেন। ইতিপূর্বে যারা মার খেয়েছেন মাফ করবেন। স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন মাফ করবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেন বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই। আজাদি আমাদের রস করে দিয়েছেন। তোমার 5 বিবি, তোমার 5 বিবি, তোমার এক বিবি করারও সাহস থাকবে না। মারবা মারো, 50টা উটের টাকা দাও। আরে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন মা বোনেরা খুশি না বেজা? এটা আর কয় না, কত জোরে কোন, খুশি না বেজা? তাহলে বউ মারবেন, জোরে কোন মারবেন। খবরদার মারা, হ্যাঁ মারবেন, কিন্তু মাপটা তো দেখে দিলাম মেসওয়াক পরিমাণ লাঠি। এই লাঠি দিয়ে না পোষালে কোল বালিশ। এর দ্বিতীয় কোনো হাদিস নেই। 3 নম্বর স্বামীর খেদমত। ও মা বোন, স্বামীকে সন্তুষ্ট করবেন, আল্লাহ না করুন ওই রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, এতটুকুন সত্য সাক্ষ্য দেবে, আরবিতে বলা হয় রায় দেবে, আপনি জান্নাতি। কিন্তু বর্তমানে স্ত্রী মারা যাবার পর স্বামী ভালো বলবে আমার মনে হয় না। বলবে আল্লাহ 30 বছর ঘর সংসার করছি, 1971 সালের মতো যুদ্ধ করবেন। আরে কথা কয় না? ইরান আর ওই আমেরিকা যে যুদ্ধ করতেছে, এখন আমাদের বাংলাদেশে তেল নিয়ে তার চেয়ে বড় যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের যে কতদিনে অবসান হবে তা আল্লাহ ছাড়া, ডোনাল্ড ট্রাম্প ছাড়া খবর পারবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামীকে দেখেছেন হাটে গেছেন, হাট থেকে বাড়ি আসছেন, আপনার স্বামীরে আপনি লম্বা সালাম দিবেন না, আসসালামু আলাইকুম বলেন তো। সালাম দিলে জবাব দেওয়া কি? তাহলে আমি সালাম দিলাম মনে করেন আপনারা স্ত্রী আমি স্বামী, আসসালামু আলাইকুম। আরে কথা কয় না? এটা শিক্ষা। আসসালামু আলাইকুম। নবীজি বললেন ও দুনিয়ার স্ত্রীরা রে, স্বামীকে যদি তুমি আগে সালাম দাও, সালাম দিয়ে মুসাফা করো, অলরেডি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ ওই স্ত্রীর আর স্বামীর মাফ করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার স্বামী হাট থেকে বাড়ি ঢুকেছেন, দরজায় আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, স্ত্রী জবাব দিবে, স্বামীও সালাম দিবে, মুসাফা করবে, অলরেডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এক মুরব্বী শুনে
মনে মনে ভাবতেছে জীবনে তো অনেক গুনাহ করছি, গুনাহ মাপ নেওয়ার একটা ওয়াজ শুনলাম, আজ গুনাহ মাপ নিয়েই ছাড়বো। ওয়াজ শুনে বাড়ি গেছে রাত 12টায়, বুড়ি দিছে দরজা খুলে, বুড়ে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি বলে, ও সাইফুল রে, তোর আব্বারে মনে হয় ভূতে ধরছে। বলেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করেছে স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে। সাইফুলের মা বলছেন আগে তো বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। হঠাৎ করে ও শুনে আজকে যদি সালাম দেন আপনাকে বলবে ভূতেই ধরছে। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো ইজ্জতের হেফাজত করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না, তারা অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে। এই পর্দার ওয়াজ কম হয় নাই 54 বছর ধরে। এত পরিমাণ ওয়াজ হলো, পর্দা বাড়ছে না কমছে? এরশাদ যেভাবে সরকার হয়েছে ক্ষমতায় আসার পরে শুধু সেনাবাহিনীকে বললো যে মহিলারা পেট পিট বার করবে, খালি আলকাতরা পেটত মারো। 7 হাত শাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে, ঠিক কিনা? এখন 14 হাত শাড়ি দিয়েও ঢাকে না। তার মানে এই বক্তৃতা দিয়ে কাম আর হবে না। রাষ্ট্রীয় পর্যায়ে এই আইন বাস্তবায়ন করতে গেলে পর্দার আইন ওখানে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 4টি আমল যদি কেউ করতে পারে, কোন মা বোন স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। নবীর উপর দরুদ পড়লে কি গুনাহ হবে? বলেন না, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। সম্মানিত ভাইয়েরা, বর্ণনাকারী সাইদ ইবনে আমের মনে আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসে, চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। গলা রশি যখন গলায় কিটকিট করে বসে, একটা আওয়াজ শুনতে পেলাম নিজ কানে, ফুস্তু ও রব্বি ও রব্বাকুমুল কাবা, কাবা শরীফের মালিকের কসম করে বলি রে আবু জেহেল রে উতবারে সাহেব আবু সুফিয়ান, আমার গলা রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। 25 জন সাহাবী এক বাক্যে বললেন, আমরাও জানতে চাই। নবীর উম্মত হিসাবে আমাদেরও 5 বিবির মানুষের জানার দরকার আছে না নাই? আরেকবার হাত তুলে দরকার, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করুন, বলুন আমিন। নামান হাত। এই যে মক্তব আজকে ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এখানে যদি 200 ঘর বসত হয়, আমি সহ সেক্রেটারি সাহেবের কাছ থেকে শুনলাম যে এখানে ছাত্র ছাত্রী কয়টা? বলছেন 77টা। কয়টা? আমি আপনাদের কাছে দাবি করব, আপনি আপনার ছেলেকে ইংরেজি শিখান, বাংলা শিখান, অঙ্ক শিখান, ভূগোল শিখান।